বন্ধুরা, আপনারা যদি কেকেআর এবং রোহিত শর্মার একজন জাবরা ফ্যান হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করবেন। অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে মুম্বাই ইন্ডিয়ান্স ছেড়ে কলকাতা নাইট রাইডার্স দলে যোগ দিতে চলেছেন রোহিত শর্মা। কনফার্ম করলেন কেকেআরের প্রাক্তন কোচ। কি পুরো ঘটনা বিস্তারিত জানাবো বন্ধুরা, তার আগে ভিডিওটি পুরো দেখো এবং চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। 2024-এর আইপিএল এ রোহিত শর্মা ও মুম্বাই ইন্ডিয়ান্স দলের সম্পর্কের ফাটল চলে এসেছে প্রকাশ্যে। 2011 সালে ডেকেন চার্জার্স ছেড়ে নিজের শহরের দল মুম্বাই ইন্ডিয়ান্সে যোগ দিয়েছিলেন রোহিত শর্মা। 2013 সালে রিকি পন্টিং সরে দাঁড়ানোয় রোহিতের হাতে তুলে দেওয়া হয় অধিনায়কত্বের দায়িত্ব। এরপর থেকে দীর্ঘ এক দশক মুম্বাইয়ের অধিনায়কত্ব করেছিলেন রোহিত শর্মা। জিতিয়েছেন পাঁচটি ট্রফি। তারপরেও যেভাবে তার থেকে কেড়ে নেওয়া হয়েছে অধিনায়কত্ব তা পছন্দ হয়নি হিটম্যানের। 2022 সালে মুম্বাই ইন্ডিয়ান্স ছেড়ে গুজরাট টাইটান্সের নাম লিখিয়েছিলেন হার্দিক পান্ডিয়া। ট্রেডিং পদ্ধতিতে তাকে দলে ফিরিয়েছেন মুকেশ আম্বানিরা। রোহিত ও মুম্বাই ইন্ডিয়ান্স দলের মধ্যে বিচ্ছেদের আভাস মিলছিল গত বছরের নভেম্বর মাসেই। হার্দিকের প্রত্যাবর্তনের পরেই গুঞ্জন শোনা যেতে থাকে যে তাকেই করা হতে চলেছে এমআইয়ের নতুন অধিনায়ক। আশঙ্কা সত্যি করে 13ই ডিসেম্বর ঘোষণা করা হয় রোহিতকে ক্যাপ্টেন্সি থেকে সরানোর খবর। প্রকাশ্যে মুখ না খুললেও রোহিত ও তার ঘনিষ্ঠ মহল যে এতে অসন্তুষ্ট তা প্রমাণিত হয় তার স্ত্রী ঋতিকা সাজদের কিছু ইনস্টাগ্রাম কমেন্ট থেকে। অধিনায়কত্ব হারানোয় ক্ষোভ প্রকাশ না করলেও রোহিতের শারীরিক ভাষায় স্পষ্ট যে তিনি খুশি নন। হার্দিকের সঙ্গে মনোমালিন্য নাকি হচ্ছে রোহিতের, এমনটাই খবর ভেসে আসছে সংবাদ মাধ্যম সূত্রে। ইতিমধ্যে ড্রেসিং রুমও নাকি তাদের দুজনকে সামনে রেখে দুটি শিবিরে বিভক্ত হয়ে গেছে। ফলাফলও মিলেছে হাতে নাতে। গত বছর প্লে অফের যোগ্যতা অর্জন করলেও এবারের আইপিএল এর 2 ম্যাচ বাকি থাকতেই ছিটকে গিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। ব্যাট হাতেও খোলা মনে দেখা যাচ্ছে না হিটম্যানকে। শুরুটা ভালো করলেও শেষ 6 ম্যাচে রান পাননি তিনি। 12 ম্যাচে আপাতত মোট 332 রান করেছেন হিটম্যান। 2025-এর আইপিএল এর আগে মেগা অকশন হওয়ার কথা, সেখানে নাম লেখাতে পারেন রোহিত শর্মা। দিল্লি, পাঞ্জাব ও চেন্নাইয়ের মতো দল তার সম্ভাব্য গন্তব্য হতে পারে বলে চর্চা চলছে কদিন ধরে। তবে এরই মধ্যে পাক কিংবদন্তি ওয়াসিম আকরমের মতে কেকেআরে খেলা উচিত রোহিতের। ভারতীয় সংবাদ মাধ্যমকে একটি সাক্ষাৎকারে কেকেআরের প্রাক্তন বোলিং কোচ জানিয়েছেন, আমি রোহিত শর্মাকে কেকেআরে দেখতে চাই। কেকেআরের হোম গ্রাউন্ড ইডেন গার্ডেন্স রোহিতের সবচেয়ে জনপ্রিয় মাঠ। রোহিতের পারফরমেন্স খুব ভালো ইডেনে। নাইট জার্সিতে তিনি খেললে মন্দ হবে না, সেটা মানছেন ভক্তরাও। তো বন্ধুরা, আপনাদের কি মতামত? কেকেআরে খেলা উচিত রোহিতের নাকি এমআইতে থাকবেন তিনি? নিচে কমেন্ট করে অবশ্যই আপনাদের মতামত জানাবেন।